হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এটা হচ্ছে ভাত দিয়ে আমি একটা পিঠা তৈরি করব। আশা করি তোমাদের সকলের এটা ভালো লাগবে। তো আমার এখানে কিছু ভাত ছিল, এটাকে আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি। এটাকে আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে আরেকটু সিদ্ধ করে নেব, একেবারে নরম করে নেব। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিলেই হবে। তো তোমাদের বাসায় অনেকেরই রাতে ভাত বেঁচে যায়, ওটাকে সকালে তোমরা ফেলে দাও। ওটাকে ফেলে না দিয়ে তোমরা এভাবে পিঠাটা বানিয়ে খেতে পারো। তো আশা করি ভালো লাগবে, বাসার সবাই পছন্দ করবে। দেখো এখানে আমার ভাতটা সিদ্ধ হয়ে গেছে, একেবারে গলে গেছে। তো তোমরা চাইলে এটাকে চুলায় পানি দিয়ে না গলিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। আমি এখানে ব্লেন্ড করছি না, যার কারণে আমি সিদ্ধ করে নিচ্ছি এটাকে। আমার ভাতটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে একটা প্লেটে নিয়ে নেব। এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব কিছুক্ষণ। এটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি যাবতীয় উপকরণ চিনি, ময়দা, গাজর কুচি, গুঁড়ো দুধ আর কিশমিশ মিক্স করে দিব। সবগুলো একসাথে দিয়ে মিক্স করে এটাকে আধা ঘন্টা রেখে দিব, যাতে মিশ্রণটি ভালোভাবে তৈরি হয়। এখানে আমি সব উপকরণ দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি, যাতে একটু টেস্টের জন্য। দেখো আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি একটা পলি দিয়ে ফোল্ড করে দেব। পলিটাকে ভালোভাবে মুছে নিয়ে আগে, এখন পলিটা দিয়ে এটাকে ফোল্ড করে এটাকে ঢেকে আধা ঘন্টা রেখে দেব। বন্ধুরা, তোমরা বাসায় অবশ্যই রেসিপিটা ট্রাই করবে, আর ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখবে। এখন এখানে আমার এটা মিশ্রণটি তৈরি হয়েছে, এখন পলিটা এটার থেকে তুলে ফেলবো। এটাকে তোমরা এখন চাইলে তেলে ভেজে খেতে পারো, অথবা পিঠার মতো করে বানিয়ে খেতে পারো। তো আমি এটাকে তেলে ভাজবো না, আমি পিঠার মতো করে ভাজবো। এখানে একটা কড়াইতে এখানে সামান্য তেল নিয়ে নেব। তেল নেওয়ার পর তেল একটু গরম হয়ে গেলে আমি মিশ্রণটি দিয়ে দেব। দিয়ে এইভাবে করে আমি ভালোভাবে ছড়িয়ে দিয়ে গোল করে পিঠার মতো বানিয়ে নেব। তোমরা এটাকে চাইলে তেলে ভেজে পাকোড়ার মতো করে রান্না করতে পারো, ওভাবে খেলেও অনেক স্বাদ হবে আর এভাবেও অনেক স্বাদ হবে। দুইভাবে এটাকে করা যায়। ভাত দিয়ে কি মজাদার একটা রেসিপি, এটা খেয়ে আমার অনেক মজা লেগেছে। তোমরা অবশ্যই ট্রাই করবে। আর বন্ধুরা, আমাকে ফলো দিয়ে সাপোর্ট করবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। তো দেখো এখানে আমার পিঠাটা রেডি হয়ে গেছে। এটা আমি ভালো করে এপাশ ওপাশ দুই পাশ উল্টিয়ে ভালো করে আমি করে নিলাম। আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। বন্ধুরা, সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে।